এই তোমার কানে এটা কি? দাঁড়াও, এই এটা কি? হেডফোন। তুমি কি নকল করছো? জি না, এমনি মিউজিক শুনছিলাম, সরি। খুলো হেডফোনটা, আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বেরো যাও। সরি, আমি ভেরি ব্যাড। তুমি তোমার সিট দাও। ম্যাডাম প্লিজ। নো নো নো, তুমি সিট দাও আমাকে, একদম সিট দাও। ম্যাম ও নকল করছে না আসলে। তুমি কেন কথা বলতেছো ওরকে? ম্যাম ও তো আমার ফ্রেন্ড, আই নো হিম। ও নকল করার মতো একদম ছিলই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা। নো, তুমি এবং তোমার ফ্রেন্ড দুজনে ক্লাস থেকে বেরো যাও, বেরো যাও। এটা না নিয়ে আসলে কি হয়? তোর এটা কি আছে এটার মধ্যে? ক্লাসে এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইটা বের করে দিচ্ছে। তুই কি লজ্জা শরম হয় না? হ্যাঁ, জীবনে হবে না, ভালো লাগে এগুলা? আমারে তো তোর লেখা ভাই মানুষ কি লেখা দোস্ত? আমারই ভুল গেছে, বুঝছস? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ, এটা যদি না থাকতো তাহলে কোনো ঝামেলাই ছিল না। তুই না 6 ফুটের আসলে হুদারাম হয়েছিস, বুঝছস? তোর বুদ্ধি হাঁটুর নিচে। একটা মেয়ে মানুষ আসছে, ভালো মতো একটু কথা বলবি না? এগুলো তো শিখস নাই জীবনে। অভদ্র। যাই আমি যা বাসায় যাই। তো বাসায় দিকে বলো যাইতাছি। আস্তে আস্তে যাস, আবার কিন্তু উষ্টা গাইস না তো, তোমার ব্যালেন্স নাই। চেষ্টা গেলে ব্যালেন্স ভালো লাস। হ্যাঁ, তো আমার হাঁটা শিখতে হবে তোর কাছে। তুমি তো সেদিন ভালো তর্ক করলে, এত সেদিন কি আসছো? এটা কি বিউটি কম্পিটিশনের জায়গা? না ম্যাডাম, ওতে এমনি ছোট ফর্সা, সরি। টোকা দিলাম এক জায়গায় আর শব্দ হলো আরেক জায়গায়। সরি ম্যাডাম। তুমি কি আবার হেডফোন পরে এসেছো? না ম্যাডাম, হালকা তো ম্যাডাম টের পাইনি, সরি। দাও হেডফোন, দাও এখানে। আর কোন দিন ম্যাডাম, সরি। যাও, বেরো যাও ক্লাস থেকে। তুমিও যাও, তোমাকে আবার আলাদা করে বলতে হবে? যাও। ম্যাম সরি, আমি ক্লাসটা করি প্লিজ। নো নো, যাও, ওর সাথে তুমি যাও, একসাথে দুজনেই যাও। তোর নাম শুভটা না অশুভ হওয়ার দরকার ছিল, কারণ তুই আমার জীবনের একটা অশুভ। তোর কারণে প্রত্যেকবার বাইর করে, আজকেও বাইর করছো আমার ক্লাস। এই ম্যাম আমার উপরে জেলাস কিন্তু আমি বুঝলাম না। কি করা যায়? একটা পানিশমেন্ট দিয়ে দিন। হ্যাঁ, দাও উচিত। একদম তোরা ঠিক করে কইলেই তো হয়। চল, তোর টাঙ্কি বেরো দিতেছি। বলে দিবি হ্যাঁ। টাঙ্কি পুরোটা? আসলে তুমি তো সরি মামা, যারা ঝামেলা আছে ঝাঁকাঝাঁকির পর স্টার্ট নিবো, ঠিক আছে, কিন্তু এটা ঠেলা দিতে হবো। কে ঠেলবো? তুই? তোর কি আমার বলদ মনে হয়? আচ্ছা ঠিক আছে, এক কাম কর, তুই বয়, আমি ঠেলি। আয় কিছু করা লাগবে? এই যে লবি, তারপর চাপ দিবি, ক্লাস ধরে থাকবি, ছেড়ে দিলে কিন্তু বুঝছস, বয় বয়, কিচ্ছু না, এটা হসপিটালেই যাবি। চল। তোর আগে ভালো লাগে না? দেখা যাবে। তো আজকে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। আমি দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি তো সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছো। তুমি তো আমার ক্লাস করো না, বাট তুমি কিভাবে এত হাইস্ট মার্ক পেলে? সবাই ওর জন্য অভিনন্দন দাও, ও সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছে। তোমাকে বসতে বলা হয় নাই? তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? সরি, আমি রেখে দিচ্ছি থেকে। না না না, তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাম প্লিজ। যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, সো তুমি বাইরেই যাও। এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে ক্লাস, এর মানে সে ডাবল 0 পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবার, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। ম্যাডাম আজকে অনেক বেশি বেশি করে ফেলছে ক্লাসের প্রত্যেকটা মানুষের সামনে। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না, অন্য কোথাও চলে যাবো। কিন্তু অন্য কোথাও তো আমি তোকে পাবো না। আমি আমার সাথে দেখা করতে। হ্যাঁ শুভ, শুভ কখন আসছিস? সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না, তুই যে আসছিস কখন আমি দেখি, আমার চোখ বন্ধ ছিল আর কানে হেডফোন ছিল। দোস্ত চেষ্টাছিস কেন? কিছু হয়েছে? এখনো হেডফোন? হ্যাঁ, কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ, তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে তোর কারণে। কি সমস্যা? কি প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? কি সমস্যা কি তাহলে? সরি। কি আছে তোর এই হেডফোনে? জ্ঞান দে। I'm sorry দোস্ত, আমি ভুল হয়ে গেছে দোস্ত, প্লিজ। কাজটা ভালো করস নাই। আমি তোর ফ্রেন্ড, তুই আমাকে বলতে পারছিস, ওরে বলতে পারিস নাই? ও তোর ফ্রেন্ড না। শুভ প্রেম করতেছে? আমি তোর কি বলছি প্রেম করতেছে? আমি বললাম যে ইমোশন নিয়ে চাপায় রাখছে, দিনের পর দিন ঘুরতেছে। মাত্র বলছি শুভ প্রেম করতেছে। আমি কি বলছি ও প্রেম করছে? আমি বলতে পারবো না। তুই আমাকেও বলবি না? এই টপিকটা অফ যা। ঠিক তো? আর একটু পোকার মতো কাজ করে ফেলছি দোস্ত, মাফ করে দে। তুই কার সাথে প্রেম করছিস?
প্রেম 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 করতেছি না দোস্ত। তুই প্রেম করতেছিস? শিপলা আমাকে বলছে তুই প্রেম করতেছিস। কার সাথে করতেছিস আমাকে নাম বলে নাই, তুই নামটা বলবি, কার সাথে করতেছিস? আমি ড্রাঙ্ক হয়ে একদিন কিছু কথা বলছিলাম না, তো মনে আছে? তো বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি। বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে বলছি? মিন করে বলি নাই একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম। তুই আমার কখনো দেখছো শাড়ি পরতে? তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে, আমি আমার বাপ মার জন্য কখনো রান্না করি নাই কেন? দিন নাই রাত নাই আমি তোর বাসা নিতে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করছি, তুই বুঝোস না এগুলা? আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখ আছে তাই বলছে পুরোটা ক্লাসের সামনে, আমি কিচ্ছু বলি নাই, কারণ ওটা তুই ছিলি, তোর কারণে বলছে ঠিক আছে তোকে বিকজ আই লাভ ইউ। আর তুই প্রেম করতেছিস সেটা অন্য আরেকজনের কাছে, এটাও অবশ্যই। তুই যা, তুই আর আসবে এখানে। আমি আসলে কোনো প্রেম করতেছি না দোস্ত। তুই আর কোনোদিন যদি এখানে আসোস তুই আমার মরা মুখ দেখবি। তুই যা এখান থেকে, আর কোনোদিন আসবি না, আর কখন আসবি না। উনি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল, তখনই ঘটনাটি ঘটেছে। এখন কার কসম কাটবি? এখন বল হেডফোনে কি ছিল? হেডফোন কি ছিল দেখ। তুই আমার এক জীবনের অশুভ। তোর সাথে ঝগড়া করলেও আমি না তোর মাঝে শান্তি খুঁজে পাই। তুই আমার কাছে থাকলে পৃথিবীর সব কিছু ভুলে যায়। অনেক খাইছস না আজকে তুই? উফ, তুই আমার সাথে থাকলে না আমার মতো করে ভাবতে ইচ্ছা করে তোর আত্মায় মিশে যাই। আচ্ছা না দেখ আমি আসছি তো, তুই আমার ভালোবাসতে তুই বলস নাই কেন? মানে ওটা শুভ, কিন্তু দেখ না আসছি তো আমি, এখন বল বল না ওটা প্লিজ, একটা আমার বলতে আমার ভালোবাসা বল না, বললাম ওরে উঠতে বল না, আমার না বলে চলে গেছে, ওর উঠতে বলতো শিবলো প্লিজ, একটা বার বলো আমার ভালোবাসা প্লিজ। শুভ